ইওর স্কিল ইকুয়াল টু ইওর ইনকাম। অর্থাৎ আপনি যত বেশি স্কিলড হবেন আপনার ইনকামটা তত ভালো হবে, এবং আপনি যত কম স্কিলড হবেন তত আপনার ইনকাম কম হবে। সুতরাং একটা বিজনেস আপনি যখন দাঁড় করাতে যাবেন তখন বিজনেস সম্পর্কে যেমন আপনি স্কিলড হইতে হবে, লাইক হচ্ছে যে বিজনেসের কম্পোনেন্টের মধ্যে আছে মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, টিম ম্যানেজমেন্ট, এরকম ওভারঅল অনেক কিছু আছে। তো এই বিষয়গুলো যখন আপনি স্কিলড হবেন তখন দেখবেন যে আপনার বিজনেসটা গ্রো করাটা ইজি হবে। পাশাপাশি হচ্ছে যে আপনি যেই জিনিসটা নিয়ে বিজনেস করছেন, সেটা সার্ভিস হতে পারে বা কোনো একটা প্রোডাক্ট হতে পারে, তো এটা নিয়ে যখন আপনি সঠিকভাবে বিজনেসটা করবেন এবং এটা সম্পর্কে একবারে নখদর্পণ হয়ে যাবেন, আপনার এটা সম্পর্কে একবারে সূক্ষ্ম যে জিনিসগুলো এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সেই সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে, তখন আপনি আপনার বিজনেসটাকে খুব ভালোভাবে স্কেল আপ করতে পারবেন। তো এটার জন্য হচ্ছে যে আপনাকে প্রতিদিন প্রতিদিন কন্টিনিউয়াসলি একটু একটু করে নিজেকে ডেভেলপ করতে হবে। এইভাবে যখন আপনি 1 বছর 2 বছর এইভাবে নিজেকে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ করবেন বিজনেসটা গ্রো করার জন্য, এবং বিজনেস করার পাশাপাশি যখন প্রতিদিন নিজেকে একটু একটু করে গ্রো করবেন তখন দেখবেন যে বছর শেষে আপনার হিউজ একটা অ্যাচিভমেন্ট তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, পৃথিবীর অষ্টম আশ্চর্য। তো এইভাবে আমরা প্রতিদিন এটা চেষ্টা করবো, তাহলে দেখা যাবে যে এটা আমরা একটা বেনিফিট পাবো। তো এটার জন্য আমাদের থিঙ্ক অ্যান্ড গ্রো ওয়ার্ক হইতে হবে। থিঙ্ক অ্যান্ড গ্রো ওয়ার্কটা হচ্ছে যে আমাদের চিন্তাটাকে অনেক বড় করতে হবে, আমাদের ড্রিমটাও হইতে হবে অনেক বড়। আমাদের ড্রিমটাকে যত বড় করব এবং ওই ড্রিম অনুযায়ী যখন আমরা কাজ করব, কন্টিনিউয়াসলি ধাপে ধাপে আমরা কাজ করব, তখনই দেখা যাবে যে আমাদের কাজটা স্মুথ হবে। আমরা অনেক সময় চিন্তা করি, মানে আইডিয়া প্রেরণার হই, আইডিয়া প্রেরণার না হয়ে আমাদের চিন্তা করার পাশাপাশি সেটা ইমপ্লিকেশন করতে হবে। আমরা যে চিন্তাটা করছি আমাদের ভীষণ অনুযায়ী কাজটা যখন করছি তখন সেই অনুযায়ী আমাদের কাজটা করে যেতে হবে। আমরা যখন ইমপ্লিকেশন করব তখনই অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো। সুতরাং এইভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি। তো এটার পাশাপাশি বিজনেসে ফেল হবে এবং সাকসেস হবে। সো আপনার ফেল হইতেই পারে, তো ফেলটাকে আমরা একটা পজিটিভ ভাবে নিব। তো ফেল থেকে আমরা শিক্ষা নিয়ে সেখানে আমরা বিজনেসটাকে স্কেল আপ করার চেষ্টা করব, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাকসেস হওয়ার চেষ্টা করব। তো আমরা আসলে অনেক কিছু পারি, বাট আমাদের কোনো একটা কিছু করতে যেয়ে যখন আমরা ব্যর্থ হই তখন হচ্ছে যে আমরা মনে করি এটা আমাদের ব্রেনের বেরিয়ার বা আমার না পারার বেরিয়ার। তো আমরা যদি সেটা করে ফেলি, করার পরে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি যে এই জিনিসটা আসলে আমার এখানে এখানে ঘাটতি আছে, বাট না করার আগ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার কোন কোন জায়গাগুলোতে ঘাটতি আছে। সুতরাং এই জায়গাটাতে আপনারা কাজ করতে পারেন যখন এটা ইমপ্লিকেশন করবেন। তো এটার জন্য আপনার একটা সাকসেস আইডেন্টিটি লাগবে। আপনি যখন একটা নিজের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারবেন হোয়াট ইজ দ্য এন্ড, আপনি যখন একবারে শেষটা যখন ভিজুয়ালাইজ করতে পারবেন তখনই দেখবেন যে আপনার যে কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। বাট আমরা হচ্ছে শেষটা না চিন্তা করেই আমরা এটা বিজনেসটাকে ক্যালকুলেশন পুরোটা কমপ্লিট না করে আমরা বিজনেসে নেমে যাই। বাট আমরা যদি শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে যাই দেখি এই বিজনেসটা আসলে লাভ হবে নাকি লস হবে, এই জিনিসটা যখন আমরা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবো তখন দেখা যাবে যে আমার স্টেপটা অনেক ইজি হয়ে যাবে। বাট হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করি না, এবং আমরা যখন বিজনেস নিয়ে আগাবো তখন আমাদের থিঙ্ক করতে হবে যে মোবাইল ইজ দ্য সেকেন্ড ব্রেন। তো মোবাইলটা কেন সেকেন্ড ব্রেন? কারণ হলো যে বর্তমান মানুষ ম্যাক্সিমামই মোবাইল নিয়ে বেশি এডিক্টেড থাকে, মোবাইলটা কারণে অকারণে ইউজ করতেছে এবং সাবকনসিয়াসলি ইউজ করতেছে বা আনকনসিয়াসলি তারা ইউজ করতেছে, কিন্তু কোনো সেন্স কাজ করে না। সুতরাং মানে ব্রেনের সাথে মোবাইলটা এত বেশি কানেক্টেড হয়ে গেছে, সুতরাং আমরা যখন বিজনেসটাকে গ্রো করতে যাব তখন এই মোবাইলটাকে আমরা এমন ভাবে ইউজ করব যে মোবাইল দিয়ে আমরা মোবাইলের ভিতরে আমাদের যে কন্টেন্ট গুলো আছে, আমাদের যে ক্রিয়েটিভ থিঙ্কিং গুলো আছে, এগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রচার করতে পারি। যখন প্রচার করবো তখন মানুষের ব্রেনে অটোমেটিক জিনিসটা চলে যাবে, এবং মানুষ যেহেতু এটা সাবকনসিয়াসলি এটা দেখে ওই মানুষের মধ্যে সাবকনসিয়াসলি জিনিসটা অ্যাডজাস্ট হবে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের বিজনেসটা অনেক সুন্দরভাবে স্কেল আপ হবে এবং আমরা আমাদের বিজনেসটাকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ।